প্রিয়তমা এবং বরবাদ এই দুইটা মানুষদেরকে যতটা না কাঁদিয়েছিল, যতটা না ইমোশনাল বানিয়েছিল, এটা তো কিছুই না। আগামী কুরবানি ঈদ আপনারা প্রস্তুতি নিয়ে রাখেন, সেটা হচ্ছে চোখের পানি ধরে রাখার জন্য অন্ততপক্ষে নিজেকে একটু মানিয়ে রাখেন। মানুষের ইমোশনাল নিয়ে শাকিব খান খেলবে। আবারও আপনারা দেখতে পাবেন হল থেকে মানুষ কেঁদে কেঁদে বেরোচ্ছে। রকস্টার সিনেমাটা বাংলাদেশের ইতিহাসে হয়ে যেতে পারে সর্বকালের সেরা আয়কারী চলচ্চিত্রের একটি চলচ্চিত্র। কিছু কিছু সময়, কিছু কিছু মুহূর্ত, আবার কিছু কিছু সিনেমা, কিছু কিছু ডিসিশন মানুষদেরকে অনেক বড় করে তোলে। শাকিব খানের বেলা তাই হয়েছে। আসছে কুরবানি ঈদে শাকিব খানের রকস্টার সিনেমাটি। এই সিনেমাটা ইতিহাস রচনা করতে আসতেছে না, এই সিনেমাটা ইতিহাস তছনছ করতে হাজির হচ্ছেন শাকিব খান। হ্যাঁ, সত্যিই শুনেছেন। বিষয়টা নিয়ে দুইটা বিষয় আপনাদের কাছে খুলাসা করব। দেখেন, একের পর এক লুক বের হচ্ছে, আজকেও বের হচ্ছে, একটু আগেও বের হয়েছে এবং আজকে সারাদিন আরও বের হবে। কিন্তু ভাই, এই সিনেমার হাইপ কি কমে যাবে? না। কিছু কিছু সিনেমা আছে যেসব সিনেমার পোস্টার লিক হয়ে গেলেও হাইপ কমে না, বরঞ্চ হাইপটা আরও বেশি করে বেড়ে যায়। শাকিব খানের এই রকস্টার সিনেমার ক্ষেত্রে কিন্তু আমরা তাই দেখতে পাচ্ছি। ভাই, এখন পর্যন্ত যতটুকু রেসপন্স দেখতে পাচ্ছি এই চলচ্চিত্রকে কেন্দ্র করে, এই বিষয়টা একটু পরেই আসছে। একটা বিষয় একটু আগে বলে নেই, সেটা হচ্ছে আপনারা জেনে থাকবেন শাকিব খানের কেরিয়ারে বাংলা সিনেমার ইতিহাসে সর্বকালের সেরা আয়কারী সিনেমা শাকিব খানের বরবাদ। এটা তো কেউ অস্বীকার করবেন না। কিন্তু ভাই, বরবাদকে ছাড়িয়ে দেবে? হ্যাঁ, রকস্টার সিনেমাটা এমন একটা সিনেমা, এমন একটা গল্পের সিনেমা, এমন একটা লাভ স্টোরি থাকতে যাচ্ছে যে লাভ স্টোরি আপনারা কেউ কল্পনা করতে পারবেন না। আপনারা বলেছিলেন যে বরবাদ সিনেমাতে নিতুরে না পেয়ে শাকিব খান একেবারে পাগল হয়ে গিয়েছিল এবং প্রিয়তমা সিনেমাতে শাকিব খান তো একেবারেই জীর্ণ শীর্ণ বুড়া হয়ে গিয়েছিল। তো রকস্টার সিনেমাতে শুধু গানই থাকবে এমনটা মনে হচ্ছে না ভাই। রকস্টার সিনেমার পিছনের গল্পটা একেবারে ব্যতিক্রম। কারণটা কি জানেন? এখানে পিওর একটা রোমান্টিক গল্প থাকছে এবং শাকিব খানের সাথে টানাপোড়েন চলবে আমাদের ছোট পর্দা এবং বড় পর্দা কাঁপানো সাবিলা নূরের। তাদের মধ্যে একটা ভালোবাসা, প্রেম, তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং একটা থাকবে, কিন্তু সে আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে একটা মোড় আসবে এবং এই মোড়টাকে শাকিব খানকে পুরোপুরি পাল্টিয়ে দিবে। এই পাল্টানোর গল্পটাকে কেন্দ্র করেই শাকিব খানের এই রকস্টার সিনেমার গল্প এগিয়ে যাবে এবং এইভাবে আগাবে। আপনারা কল্পনা করতে পারবেন না যে একটা গল্প, একটা জেনুইন বাংলাদেশি একটা গল্প এত সুন্দরভাবে প্রেজেন্টেশন কীভাবে করতে পারে মেগাস্টার শাকিব খান। দিনকে দিন সময় যাচ্ছে, বয়স বাড়ছে, তার বয়স কিন্তু দেখা যাচ্ছে কমে যাচ্ছে, কিন্তু তার সিনেমার অভিনয় এতটা সুন্দরভাবে গ্রো আপ হচ্ছে, দর্শক মহলের তার চাহিদা এই সিনেমা দিয়ে আরও দ্বিগুণ মাত্রায় বেড়ে যেতে পারি। কেন বলছি এই কথাটা জানেন? শাকিব খানের এই রকস্টার সিনেমাতে দুইজন নায়িকা অলরেডি কিন্তু চুক্তি হয়েছে, কিন্তু আরেকজন নায়িকা থাকার কথা রয়েছে। কিন্তু কেন এত এত নায়িকা? যেহেতু টানাপোড়েনের গল্প, ফ্যামিলি ড্রামা থাকবে এবং সিনেমার নাম দিয়েছে রকস্টার, মানে এত এত কৌতূহল এই সিনেমাটাকে কিন্তু দর্শকদের মনে কিন্তু আলাদা একটা উন্মাদনা কিন্তু অলরেডি সৃষ্টি করতে সক্ষম হয়েছে। আর শাকিব খান তিনি তো অন্য লেভেলের একজন মানুষ, তার সাথে কাজ করতে কে না চায়? আপনারা জানেন, ওই যে এবারই দিয়ে একটা সিনেমা মুক্তি পেয়েছে রাক্ষস সিনেমা, যা তা হোক, কিন্তু এখানে একটা নায়িকা দেখতে পেয়েছি কলকাতা। তিনি তার সিনেমার প্রমোশন না করে তিনি ব্যস্ত আছেন শাকিব খানের সাথে অভিনয় করবেন। তিনি শাকিব খানকে চাই এবং সাকিবিয়ানদের যে গ্রুপ আছে এই গ্রুপের মধ্যে আলোচনা হচ্ছে যে এই নায়িকাটাকে যদি আমরা শাকিব খানের বিপরীতে দেখতে পাই তাহলে কেমন হবে। মানে শাকিব খানের অরা আছে একটা, এই অরাটাকে কিন্তু কেউ ফেলে দিতে পারবেন না। এবং আমি যতটুকু শুনতে পেয়েছি, এটা কিন্তু আমি বানিয়ে বলছি না, জাস্ট যতটুকু শুনতে পেয়েছি, আমি 2-3 জনের সাথে কথা বলেছি, তারা বলছে প্রিয়তমা এবং বরবাদ এই দুইটা মানুষদেরকে যতটা না কাঁদিয়েছিল, যতটা না ইমোশনাল বানিয়েছিল, এটা তো কিছুই না। আগামী কুরবানি ঈদ আপনারা প্রস্তুতি নিয়ে রাখেন, সেটা হচ্ছে চোখের পানি ধরে রাখার জন্য অন্ততপক্ষে নিজেকে একটু মানিয়ে রাখেন। কারণ ভাই, রকস্টার নামটা থাকবে ঠিকই, কিন্তু ভাই মানুষের ইমোশনাল নিয়ে শাকিব খান খেলবে। আবারও আপনারা দেখতে পাবেন হল থেকে মানুষ কেঁদে কেঁদে বেরোচ্ছে।
আবারও দেখতে পাবেন হলের মধ্যে মানুষ সেন্সলেস হয়ে যাচ্ছে। এই ধরনের টানাপূরণ ইমোশনাল নিয়ে কিন্তু শাকিব খান খেলতে আসছে আগামী কুরবানি ঈদে। এতটুকু কথা বলে দিচ্ছি, বেশি কথা বলবো না, কারণ সব কথা বলে দিলে তো হবে না। রকস্টার সিনেমাটা বাংলাদেশের ইতিহাসে হয়ে যেতে পারে সর্বকালের সেরা আয়কারী চলচ্চিত্রের একটি চলচ্চিত্র। আমি জানি না এই রকস্টারের পর শাকিব খান এই রকস্টারকে মানে বিট করতে পারবে কিনা, কিন্তু রকস্টার আমার কাছে মনে হচ্ছে, যতটুকু আমি শুনতে পেয়েছি, আমার কাছে মনে হয় শাকিব খানের এই যাবৎকালের যত সিনেমা করেছে সবচেয়ে বেস্ট বিগেস্ট একটা প্রজেক্ট তিনি হাতে নিয়েছে। এই সিনেমার মাধ্যমে শাকিব খান প্রমাণ করেই দিতে পারে। তো আপনাদের কাছে বলতে চাই, এই রকস্টার নিয়ে আপনাদের কতটুকু উচ্ছ্বাস এবং এই সিনেমা নিয়ে আপনাদের কী ধরনের পরিকল্পনা জানিয়ে দিতে পারেন ভিডিওর কমেন্ট সেকশনে। সে পর্যন্ত আমি লিটন আহমেদ আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।